আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতে যদি আমরা সালাফদের তাফসীর দেখি তাহলে সেখানে আমরা তিনটা মত পাই। সাহাবী, তাবে তিন জেনারেশনের মুফাসসিরগণ তারা কিভাবে এই আয়াতটাকে বুঝেছেন। কাফেরদেরকে সতর্ক করা বা না করার সমান, তারা ঈমান আনবে না, কারণ আল্লাহ তাদের অন্তরে মোহর করে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবী, তাবে এই বেস্ট তিন জেনারেশন থেকে তিনটা তাফসীর বর্ণিত আছে। এই কিতাবটার মধ্যে আপনারা কেউ আরবি জানলে সহজে এই তাফসীরগুলো পাবেন। মাওসুআতুত তাফসীর আল মা'থুর, এটা একটা বিশাল এনসাইক্লোপিডিয়া, 24 খণ্ডের মতো হবে। এখানে পুরা আল কোরআনের তাফসিরে সালাফদের যত বক্তব্য আছে সব এক জায়গায় করা হয়েছে। এখান থেকেই আমরা এগুলো সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের মতো জনসাধারণের জন্য, যারা একটু আরবি জানে তাদের জন্য এই কাজটা সহজ হয়ে গেছে। নতুবা এই সালাফদের সব তাফসির এক জায়গায় পাওয়াটা এর আগে একটু কঠিন ছিল। সে অ্যাভেলেবল ছিল এর আগেও, কিন্তু আগে যতটা রিসার্চ করতে হতো এখন অনেক সহজে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে এই আয়াতের ব্যাখ্যায় এইখানে যে অবিশ্বাসীদের কথা বলা হয়েছে তারা কারা? এর মধ্যে তিনটা মত দেখেন। প্রথম মতটা, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের হেদায়েতের জন্য অত্যন্ত উদ্গ্রীব ছিলেন, ফলে তাকে আল্লাহ জানিয়ে দিলেন যাদের ভাগ্যে কুফরি নির্ধারিত তারা হেদায়েত পাবে না। তার মানে অবিশ্বাসীদের একাংশ, তাদের ভাগ্যে কুফরি নির্ধারিত আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানেন তারা কারা। এরকম একদল অবিশ্বাসী থাকবেই। আপনি যতই দাওয়াত দেন, আপনি যতই চান যে সবাই ইসলাম গ্রহণ করুক, এরকম একদল থাকবে যারা ইসলাম গ্রহণ করবে না, তারা হেদায়েত পাবে না। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি সাম্প্রতিক সময়ের একজন বড় আলেম ছিলেন, আপনারা জানেন। তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা রয়েছে। এটা এক ধরনের সান্ত্বনা যে সবাই কিন্তু হেদায়েত পাবে না, সবাই কিন্তু হেদায়েত গ্রহণ করবে না। দুই নম্বর, দ্বিতীয় বক্তব্যটাও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন এটি ইহুদিদের পণ্ডিত এবং আউস ও খাজরাজ গোত্রের মুনাফিকদের কিছু নির্দিষ্ট লোকদের ক্ষেত্রে প্রযোজ্য। ইহুদিদের কিছু পণ্ডিত এবং কিছু মুনাফিকদের নেতৃবৃন্দের জন্য প্রযোজ্য, যারা আসলে ঈমান আনবে না, কারণ তারা বুঝে শুনেই পথভ্রষ্ট থেকে বাছাই করেছে। কারণ ইহুদি পণ্ডিতরা তাদের কিতাব থেকেই জানতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। কাজেই তারা হিংসার কারণে হোক অথবা নেতৃত্বের লোভে হোক, নিজেদের কিতাবের প্রাপ্ত তথ্যই যখন মানতে প্রস্তুত না, তখন তাদেরকে দাওয়াত দিলেও তারা হেদায়েত গ্রহণ করবে না। কিন্তু তারপরেও তাদেরকে দাওয়াত দেওয়া হবে। তারপরে আমরা দাওয়াত দিব মানুষকে, কারণ আমরা জানি না যে কার ভাগ্যে হেদায়েত আছে আর নাই। আমাদের কাজ সত্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, নবীর পথ অনুসরণে। তাহলে এখানেও বোঝা যাচ্ছে যেটা সব অবিশ্বাসীর জন্য প্রয়োজন না। তিন নম্বর মত, যেটা আবুল আলিয়া থেকে বর্ণিত আছে, সেটা হচ্ছে তিনি একজন তাবেঈ, যে এটি কুরাইশ নেতৃবৃন্দের ক্ষেত্রে প্রযোজ্য যারা বদরের যুদ্ধে মারা যায়। আবু জাহাল, তারপর উমাইয়া ইবনে খালাফ, তারপরে হচ্ছে আল ওয়ালিদ ইবনুল মুগীরা, এরূপ যারা আছে, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, যারা কুফরির উপর, শিরকের উপর অটল থেকে রাসূলের বিরোধিতা করতে করতে শেষ পর্যন্ত তাদের উদ্ধতের কারণে বদরের যুদ্ধে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এসে তারা নিজেরাই এই শিরক এবং কুফরির উপর অটল থাকা অবস্থায় তারা মৃত্যুবরণ করে, তাদের ক্ষেত্রে এই আয়াতটা প্রযোজ্য। কাজেই একটা জিনিস খেয়াল করেন, এই যে মতগুলো, বিভিন্ন মতগুলো, এগুলো কিন্তু আসলে একটা একটাতে সাংঘর্ষিক না। এগুলি সবগুলোই হচ্ছে উদাহরণের মতো। তার মানে সবাই একটা কথাই বলতে চাচ্ছেন যে সকল অবিশ্বাসীর ক্ষেত্রে এই আয়াতটা প্রযোজ্য না, বরং তাদের একাংশের জন্য প্রযোজ্য। এবং তারা কারা, এর উদাহরণস্বরূপ তারা এই বক্তব্যগুলো দিয়েছেন। কেউ বলেছেন যে তারা বদর যুদ্ধে নিহত নেতৃবৃন্দ, নিঃসন্দেহে তারা এর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তারা শিরকের উপর মৃত্যুবরণ করার ফলে আমরা সেটা বুঝতে পারলাম। অথবা ইহুদিদের পণ্ডিত, এই মতটাও সঠিক। এবং আউস খাজরাজ গোত্রের মুনাফিকদের নেতৃবৃন্দ ছিল যারা তওবা করে ফিরে আসেনি অথবা ইসলাম গ্রহণ করেনি, তারা যে এর অন্তর্ভুক্ত সেটাও আমরা নিশ্চিত। তেমনি সাধারণভাবে প্রথম যে মতটা আছে, জেনারেল, যদি আমরা একটা সাধারণ মূলনীতি আলোকে বলতে চাই, যে যাদের ভাগ্যেই লিখিত আছে তারা হেদায়েত পাবে না, তারা অবশ্যই এই আয়াতের অন্তর্ভুক্ত। অনেকে এই বইটার সম্পর্কে প্রশ্ন করছেন, মাওসুআতুত তাফসীর আল মা'থুর, মাওসুআহ
মানে এনসাইক্লোপিডিয়া, তাফসির মাসুর মানে হচ্ছে যেই তাফসিরটা আসার হিসেবে বর্ণিত হয়েছে, অর্থাৎ পূর্ববর্তীদের বক্তব্য হিসেবে বর্ণিত হয়েছে। যাই হোক, আলাকুল্লি হাল, আমাদের সাথে এই আলোচনাগুলোতে থাকলে এই তাফসির সহ অনেক ভালো ভালো তাফসির অনেক কিছুই আপনার কিন্তু জানা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। কাজেই সালাফগণ একমত যে আয়াতটি সকল অবিশ্বাসীর জন্য প্রযোজ্য নয়। এই সালাফদের বক্তব্য থেকে এই একটা বিষয় আসতে পারে, যদিও তারা কার ক্ষেত্রে প্রযোজ্য সেটার উদাহরণ দিতে গিয়ে, সেটা তুলে ধরতে গিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন, কিন্তু তাদের মূল কথার সামারি হচ্ছে যে আয়াতটি সকল অবিশ্বাসীর জন্য প্রযোজ্য নয়। কাজেই কাফেরদেরকে সতর্ক করা না করার সমান, তারা ঈমান আনবে না, কারণ তাদের অন্তর এবং শ্রবণ আল্লাহ মোহর করে দিয়েছেন, তাদের দৃষ্টির উপর পর্দা আছে। এই কথাগুলো সকল অবিশ্বাসীর জন্য প্রযোজ্য নয়।